রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত সোশ্যাল মিডিয়ার বন্ধুগণ, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে যে মহান রব্বুল আলামিন রমাজানের অন্তিম লগ্নে আমাদেরকে এখানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি প্রথমেই আপনাদের কাছে ভিডিওটি পাওয়ার সাথে সাথে আপনারা একটু শেয়ার করবেন এবং দানশীল পর্যন্ত ভিডিওটি পৌঁছানোর মাধ্যমে আপনিও সাদাকায়ে জারিয়ার অংশীদার হবেন। আমি ইতিপূর্বে আপনাদেরকে আপডেট দিয়েছিলাম, একেবারে রমাজানের অন্তিম লগ্নে এসে আমি আবারও সেই আপডেট দেওয়ার জন্য দাঁড়িয়েছি। মাদ্রাসা সালাফিয়া ঘোড়ারাস, যেটি আলহামদুলিল্লাহ বৃহৎ খিদমত করে চলেছে, আর আপনারা ঐক্যবদ্ধ প্রচেষ্টা করেছিলেন বলে এটা আমাদের পক্ষে সম্ভব হয়েছে। আপনারা দোয়া করেছেন, আপনারা সহযোগী হয়েছেন, এটাই তার অন্যতম ফলাফল হিসাবে আমরা বলতে পারি। প্রতি বছর 40 থেকে 50টি ছাত্র যে ফারেগ হচ্ছে, হাফেজ মাওলানা হচ্ছে, রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে ইসলামের খিদমতের জন্য। এছাড়া তারা জেনারেল লাইনেও মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ, এমএ এই সমস্ত সার্টিফিকেটগুলো অর্জন করে তারা দেশের সুনাগরিক হিসাবে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা করছেন। আপনারা অবগত হয়েছেন, মদিনা ইসলামিক ইউনিভার্সিটির সঙ্গে মাদ্রাসা মোয়াদিলা হয়ে এখানকার ছাত্র উচ্চশিক্ষার জন্য আলহামদুলিল্লাহ মদিনা ইসলামিক ইউনিভার্সিটিতে এখন পাঠরত আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ দয়া ছাড়া এটা সম্ভব ছিল না। আর আপনাদের মতো নেককার মানুষদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা এবং দোয়া ছাড়া এটা সম্ভব ছিল না। আল্লাহর কাছে করজোরে অনুরোধ করছি, দোয়া করছি এই মর্মে যে আল্লাহ তুমি মাদ্রাসা সালাফিয়াকে কবুল করো, আমিন, আমাদেরকে কবুল করো এবং সমস্ত রকম চক্রান্ত থেকে আল্লাহ প্রতিষ্ঠানকে হেফাজত করো, কিয়ামত পর্যন্ত এটাকে অব্যাহত রাখো। তোমার গায়েবী মাদাত দিয়ে আল্লাহ প্রতিষ্ঠানকে তুমি এগিয়ে যাওয়ার তৌফিক দান করো, আমিন। সম্মানিত উপস্থিতি, বিশেষভাবে আমি আপনাদের কাছে আবেদন নিয়ে এসেছি। গত সেশনে অনেক টাকা ঋণ ছিলাম, তো আলহামদুলিল্লাহ জলসাতে বা তারপরেও আপনারা এগিয়ে এসেছেন। কিছুটা হলেও আমরা সেই ঋণ পরিশোধ করেছি। এখনও বিল্ডার্সে প্রায় 12 লক্ষ টাকা এবং অন্যান্য আরও কিছু জায়গাতে আমরা ঋণ আছি। আপনাদের কাছে অনুরোধ, পবিত্র মাহে রমাজানের এই শেষ মুহূর্তে আমাদের যে কর্মগুলো অব্যাহত রয়েছে, কাজগুলো অব্যাহত রয়েছে, বিশেষ করে বালিকা বিভাগের 10,500 স্কোয়ার ফিটের ছাদ হয়েছে আলহামদুলিল্লাহ। একটু আগে আমি আমার পেজ আব্দুল হামিদ ফাইজি পেজ থেকে আপনাদেরকে দেখিয়েছি। সেখানে স্বতন্ত্র ক্লাসরুমের প্লাস্টার কমপ্লিটের পথে, ডাইনিং আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়েছে। আমি ওখান থেকে আপনাদেরকে বলেছিলাম যে বয়েজ বিভাগের নতুন জায়গা, যেটা মূল জায়গা ক্রয় করা হয়েছে, বিভিন্ন জায়গার জমিগুলো বিক্রয় করে এখানে নেওয়া হয়েছে। এখানে ইনশাআল্লাহ রমাজান বাদ মসজিদ হবে এবং এই জায়গায় ভবিষ্যতে বড়দের বিল্ডিং হবে। তার জন্য আমরা একেবারে পরিকল্পনা করে আমরা এখানে 10টি টয়লেট, যেটা 5 তলার ফাউন্ডেশন দিয়ে আমরা তৈরি করছি। আপনাদের কাছে অনুরোধ যে আপনারা আপনাদের যে ইন্টারেস্টের টাকা বা এই ধরনের কোনো অর্থ যদি থাকে, ওলামা আকরামদের ফতোয়া অনুযায়ী আপনারা আমাদেরকে দেবেন, বলে দেবেন, ইনশাল্লাহ আমরা এখানে খরচ করব এবং সেই সাথে সাথে পরবর্তী এখানে বিল্ডিং হবে। এবং আপনারা দেখতে পারেন এসআইটি যে আমাদের কর্মকাণ্ড চলছে আলহামদুলিল্লাহ। এখানে 15টি ক্লাসরুম আছে। ওই জায়গাটাও লিজ নিয়ে আমরা শুরু করেছিলাম, কিন্তু ক্রয় করার একেবারে দ্বার প্রান্তে আমরা পৌঁছে গিয়েছি। অলরেডি কিছু টাকাও আমরা তাদেরকে দিয়েছি। ইনশাল্লাহ 15টি ক্লাসরুম ওখানে বিদ্যমান আছে। এখন আপনাদেরকে যদি শেষ মুহূর্তে একটু আপডেটটা দিতে পারি আমারও ভালো লাগবে। আর আপনারা যে আমাদের সহযোগী হয়েছেন এর জন্য আপনারা তৃপ্তি পাবেন। আমি বলি সবসময় আপনারা মাল দিয়ে আমাদের সহযোগী হন, এটা আমরাও আনন্দিত হব আর আপনারাও তৃপ্তি পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা নেকির কাজে, তাকওয়ার কাজে একে অপরকে সহযোগিতা করো। এই সহযোগিতার জায়গাটায় আপনারা যদি এগিয়ে না আসতে পারেন, স্বতন্ত্র একটি বিভাগ ঘোড়ারা সালাফিয়া স্কলার একাডেমি, যেটা ছোট বাচ্চাদের, শুধুমাত্র বয়েজদের জন্য, গার্লস আমরা স্বতন্ত্র করা। এখানে দেখতে পারেন, এখানে বাচ্চাদের এখানে আবাসিক
বাসিক এবং অনাবাসিক দুটোই আছে। এখানে বাচ্চারা পড়ে চলে যায়। এখানে অ্যারাবিকের পাঠটা বাচ্চারা যেখানে প্রতিনিয়ত তারা শিক্ষা অর্জন করে। দেখতে পারেন এই যে জায়গাটি দেখছেন, এটা ডাইনিং হল। আমাদের সমস্ত বাচ্চারা 1184 বাচ্চা, তার মধ্যে মেয়েদের স্বতন্ত্র ডাইনিং আছে, বাকি ছেলেরা সব এখানে বসে খাওয়া দাওয়া করে। আলহামদুলিল্লাহ। এখন যেটা দেখছেন এটা মেয়েদের ডাইনিং এর জন্য প্রস্তুত করা হচ্ছে। ছোট বাচ্চাদের, প্রাইমারি বাচ্চাদের যারা দেবরা, তাদের খাইয়ে শিক্ষকদের নিগরানিতে বাচ্চাদের বসার জন্য যে ঈদের মধ্যে কমপ্লিট না হয় কমসে কম ক্লাস আপনারা জানেন মাদ্রাসা সালাফিয়া ঘোড়ারা এখানে বাচ্চারা এখন এগুলো হোস্টেল হিসাবে বাচ্চারা থাকেন। এটা আমাদের টয়লেট, উপরে টয়লেট। নতুনভাবে আমি আপনাদেরকে বলেছি যে 5000 স্কোয়ার ফিটের ছাদ ঢালাই হচ্ছে। তো এটা আগে রান্নাঘর ছিল, এটা ঘর হচ্ছে, উপরতলা হচ্ছে, এখানে 3 তলা হচ্ছে, এটা পিছনে 3 তলা হচ্ছে। সব মিলে 5000 স্কোয়ার ফিটে ছাদ। আলহামদুলিল্লাহ আমরা কাজ শুরু করেছি। রমজান বাদে ইনশাআল্লাহ ছাদ হবে। পবিত্র মাহে রমাদানের এই বিশেষ মুহূর্তে আমি অনুরোধ জানাবো যে আপনারা একটু হলেও সহযোগী হবেন, এগিয়ে আসবেন। এমনিভাবে পিছনের এই জমিটি আরও একজন ভাইয়েরা তারা দান করে। তো আমরা আলহামদুলিল্লাহ সেখানেও বিল্ডিং করি। বাগান আছে, হয়তো বুঝতে পারছেন না, 2 তলা বিল্ডিং। এটা প্রায় 10 কাঠা জমির উপরে। এটা স্বতন্ত্র বাচ্চাদের, যেটা যারা নিজামিয়া উন্নয়ন বোর্ডের অধীনে পড়াশোনা করে তাদের জন্য এটা স্বতন্ত্র করা হয়েছে। তো আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো আপনারা একটু সহযোগী হবেন। মাদ্রাসার যে অ্যাকাউন্ট আছে সে অ্যাকাউন্টে দেবেন। তাহলে আমি আব্দুল হামিদ ফাইজি, আমার ফোন নম্বরেও আপনি যোগাযোগ করতে পারেন। মাদ্রাসার স্ক্যানারও দেওয়ার চেষ্টা করবেন। আমার ফোনপেতেও যদি দেন তাহলে তার বিলটা ফোনপে চ্যাটে দেখে নেবেন। গত 2 দিনেরটা বাকি আছে, বাকি যত যা দিয়েছিলেন সবারই চ্যাটে আমি বিল দেওয়ার চেষ্টা করেছি, বিল দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কবুল করেন। আমার নাম্বারটা লিখে নেন 9734841795, 9734 84 17 95। আর দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে কবুল করুন, প্রত্যেকের মায়ের রমাদানকে আল্লাহ গ্রহণ করুন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এই দানকে, এই আমানতকে কবুল করেন। আমি আপনারা আপনাদের অন্তর থেকে কিছু না পারেন, অন্তর থেকে দোয়া করবেন মাদ্রাসা সালাফিয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন মাদ্রাসা সালাফিয়াকে কবুল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে যেন অব্যাহত রাখেন এবং কিয়ামত পর্যন্ত যেন এর ধারা অব্যাহত থাকে। এই যে বৃহৎ কাজ হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজকে যেন বাকি রাখেন। আমিন। এবং আমাদের কল্যাণের জন্য কবুল করেন। আমিন। এবং আরও এক দোয়া, যেটা আমাদের প্রত্যেকের আল্লাহর রহমত আর বরকত ছাড়া কোনোদিনই সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার রহমত এবং বরকত দিয়ে, গায়েবী মাদাত দিয়ে প্রতিষ্ঠানকে আরও এগিয়ে যাওয়ার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ। শুনলে আনন্দিত হবেন। মাদ্রাসা সালাফিয়া ঘোড়ারাসের অনেকগুলো বিভাগ বিদ্যমান। মাদ্রাসা সালাফিয়া ঘোড়ারাস যেটা স্বতন্ত্র, আপনারা জানেন, যার সার্টিফিকেট মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংযুক্ত।
এবং ভারতবর্ষের বিভিন্ন ইউনিভার্সিটি থেকেও তারা বিএ এমএ করতে পারে, অনেকগুলো বাচ্চা করছে আলহামদুলিল্লাহ। এই প্রতিষ্ঠানের আরেকটি পার্ট স্বতন্ত্র হিফজ বিভাগ, যার নাম মাহাদুবাই ইবনে কাব লেতা হাফিজুল কোরআন, যেখানে আলহামদুলিল্লাহ 6 জন হাফেজের নিগরানিতে 120টা বাচ্চা পড়াশুনো করছে। এর ছোট বাচ্চাদের জন্য একটি বিভাগ ওরারা সালাফিয়া স্কলার একাডেমি, যেখানে প্রায় 248টি বাচ্চা পড়াশুনো করছে। আরেকটি পার্ট ওরারা সালাফিয়া স্কলার একাডেমি ফর গার্লস, স্বতন্ত্র, যেখানে কোনো বয়েজদের অনুমতি নেই। সেখানেও 199 জন ছাত্রী, তারা নিজামী উন্নয়ন বোর্ডের অধীনে তাদের সিলেবাস অনুযায়ী পড়াশুনো করছে। জেনারেলের সাথে সাথে অ্যারাবিকটাও সেখানে আছে। এমনিভাবে গার্লস বিভাগটা আমি দেখাতে পারলাম না, আমার পেজে গিয়ে দেখবেন, একটু আগে আমি লাইভ দিয়েছিলাম। কুল্লিয়া সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা লিল বানাত, যেটি গত 2 বছর আগে শুরু হয়েছে। আজকে আলহামদুলিল্লাহ 253 জন আবাসিক মেয়ে ওখানে আছে। এর বাইরে সেখানে আরও একটি বিভাগ মাহাদ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা লেতা হাফিজুল কোরআন, হিফজ বিভাগ, মেয়েদের স্বতন্ত্র। আমাদের স্বাদ অনেক, কিন্তু সাধ্য কম। আমরা চেষ্টা করছি, অনেক টাকা ঋণ মাথায় নিয়েও আমরা অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি অনুরোধ করব, যদি আপনারা আপনাদের দানের ধারা অব্যাহত রাখেন, ইনশাআল্লাহ আমরা আরও এগিয়ে যেতে পারব। আর আপনাদের দান ছাড়া এটা কোনোদিন সম্ভব না। ঐক্যগত প্রচেষ্টা ছিল বলে আজকে এটা সম্ভব হয়েছে। আমি একজন দায়িত্বশীল মাত্র, বাকি আপনাদের মতো নেককার মানুষ, আমার শিক্ষকদের মতো, আমার কমিটির মতো নিবেদিত প্রাণ মানুষগুলো না থাকলে কোনোদিন সম্ভব ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে কবুল করুন, সকলের রমাজানকে কবুল করুন, সকলের জন্য নাজাতের ওসিলা হিসাবে গ্রহণ করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।